প্রবাহটা কেমন হবে। একাধিক লুপ তৈরি করলাম, ঠিক আছে, আমি আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি। তাহলে খেয়াল করে দেখো, আমি একাধিক লুপ তৈরি করলাম। তাহলে দেখো, নরমালি উচ্চ বিভব থেকে তড়িৎ প্রবাহ শুরু হবে। আমরা কিন্তু চ্যাপ্টার 11-এ জানি, চ্যাপ্টার 11 কিন্তু এই কারণেই আমরা আগে পড়ছি। উচ্চ বিভব থেকে তড়িৎ প্রবাহ আসলো, দেন এই তারের ভেতর দিয়ে এইদিকে নিচে নামবে তড়িৎ প্রবাহ, দেন এই দিক দিয়ে ওপরে উঠবে, দেন আবার এই দিক দিয়ে নিচে নামবে, রাইট, আবার এই দিক দিয়ে নিচে নামবে, এই পাশ দিয়ে কি হবে, এই পাশ দিয়ে উপরে উঠবে, আবার এইদিকে নিচে নামবে, এই যে এই দিক দিয়ে নিচে নামলো, এই পাশ দিয়ে কি হবে, উপরে উঠবে, আবার নিচে নামবে, আবার এই পাশ দিয়ে তড়িৎ প্রবাহটা কি হবে, এই যে ঘুরে উপরে উঠবে, আবার নিচে নামবে, আবার উপরে উঠবে, দেন এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে এই যে নিম্ন বিভবে তড়িৎ প্রবাহটা ব্যাক করলো। সবাইকে বলতো এই তড়িৎ প্রবাহটা কিভাবে হচ্ছে, এইটা সবাই বুঝতে পারছি কিনা? তড়িৎ প্রবাহটা কিভাবে হচ্ছে এইটা সবাই বুঝতে পারছি কিনা? উচ্চ বিভব থেকে তড়িৎ প্রবাহ গেল, এই যে ঘুরতেছে ঘুরতেছে, এইভাবে ঘুরে নিম্ন বিভবে তড়িৎ প্রবাহটা ব্যাক করলো। সবাইকে বলো তড়িৎ প্রবাহটা কিভাবে হচ্ছে, এটা তো বুঝতে পারছি, একদম সহজ। আমরা এখন দেখতে চাই এই ক্ষেত্রে আমার যখন এরকম একাধিক লুপ আছে, এই জায়গায় কি একটা লুপ না, এই জায়গায় একাধিক লুপ আছে। আমি এখন দেখতে চাই আমার কাছে যখন এরকম একাধিক লুপ আছে তখন আসলে চৌম্বক ক্ষেত্রটা কিভাবে তৈরি হবে এবং সেই চৌম্বক ক্ষেত্রের দিকটা কেমন সেইটা আমরা বের করতে চাই, সেইটা আমরা একটু বের করতে চাই। তাহলে আসো আমরা একটু সেইটা বের করার চেষ্টা করি। অর্থাৎ এখনো তো চুম্বক ক্ষেত্র তৈরি হবে, কেন? কারণ ওয়েটসটেপ তো এটাই বলে গেছে, তড়িৎ পরিবাহী তারের ভেতর দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় এর চারিদিকে কি তৈরি হয়, একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। আমাদের এখনকার কাজ হচ্ছে আমরা সেই চুম্বক ক্ষেত্রটার দিকটা নির্ণয় করতে চাই, ঠিক আছে, আমরা সেই চুম্বক ক্ষেত্রের দিকটা নির্ণয় করতে চাই। ওকে, আমরা একটু সহজ সহজ করে আগাই, ঠিক আছে। দেখো, আমরা পুরো লুপটার কথা ভুলে যাই, আমরা পুরো লুপটার কথা আগে একটু ভুলে যাই। আমরা শুরুতে কি করব, আমরা শুরুতে যেই পরিবাহী তার দিয়ে তড়িৎ প্রবাহ নিচে নামতেছে এই পরিবাহী তারগুলিকে চিন্তা করি। অর্থাৎ আমরা শুধু সামনের দিকের পরিবাহী তারগুলিকে চিন্তা করলাম, অর্থাৎ যেই পরিবাহী তারগুলি দিয়ে তড়িৎ প্রবাহ নিচের দিকে নামতেছে। তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো আমি আসলে কি বলছি? অর্থাৎ আমি এই তারগুলি চিন্তা করলাম যেই তার দিয়ে তড়িৎ প্রবাহ নিচে নামতেছে। ক্লিয়ার? আমি জাস্ট সামনের তারগুলি চিন্তা করলাম, আমার তারটাতে এরকম, আমি খালি এতটুকু চিন্তা করছি। কেন? কারণ এই দিক দিয়ে তড়িৎ প্রবাহটা নিচে নামে, বুঝতেছি, এই দিক দিয়ে তড়িৎ প্রবাহটা নিচে নামে, আমি আগে এটা চিন্তা করলাম। পিছনের গুলি ভুলে যাও, আমি শুধু আগে সামনের তারগুলিকে চিন্তা করলাম যে এই দিক দিয়ে তড়িৎ প্রবাহ নিচে নামতেছে। আচ্ছা, যাদের কনফিউশন যে ভাই এটা বইয়ের কোথায় আছে, আমি যখনই সলিনয়েড টার্মটা বলবো তখন কিন্তু সবাই খুঁজে পাবা এটা বইয়ের কোথায় আছে, ঠিক আছে। আমি কিন্তু সেই সলিনয়েড পড়াচ্ছি, কিন্তু আমি কিন্তু আগেই এটার নাম যে সলিনয়েড সেটা কিন্তু বলি নাই। কিন্তু তোমরা অনেকেই ওই যে অধৈর্য হয়ে গেছো যে ভাই এটা বইয়ের কোথায় আছে, বইয়ের কোথায় আছে, এই কারণে আমি বলে দিলাম এই যে সলিনয়েড পড়াইতেছি, আর কিছুই না, ঠিক আছে, সলিনয়েড পড়াচ্ছি। এখন তো খুঁজে পাইছো বইয়ের কোথায় আছে। এই যে সলিনয়েড পড়াবোই, সলিনয়েডটা বুঝাবো জন্যই কিন্তু এর আগের এতগুলি কথা বলে আসলাম, বুঝতে পারছি। আমি যদি আগের এইগুলি না বুঝাইতাম তুমি এটা বুঝতা? উত্তর হচ্ছে না। এই কারণেই কিন্তু আমরা আগে ওইগুলি বুঝে আসছি, বুঝতে পারছো। এখন সলিনয়েড যখন বলছি এখন সবাই খুঁজে পাবা বইয়ের কোথায় আছে। ওকে, তাহলে এখন একটু খেয়াল করো, আমরা ব্যাক করি, ঠিক আছে। আমি কিন্তু এখনো বলি না এই নামটার নাম, এই জিনিসটা সলিনয়েড, আমি বলতাম একটু পরে। ওকে, খেয়াল করো, এই দিক দিয়ে তড়িৎ প্রবাহগুলি নিচে নামতেছে, আমরা এই তারগুলি চিন্তা করছি। ক্লিয়ার? তাহলে এখন একটু খেয়াল করে দেখো, তুমি একটা তারের জন্য ধরো যেই তারগুলি দিয়ে খালি তড়িৎ প্রবাহ নিচে নামতেছে, ওই যে আমার ডান হস্ত নিয়ম, দেখো তো আমি ডান হস্ত নিয়ম অনুসারে আমি চৌম্বক বলরেখাটা কেমন পাইতাম। একটা তার চিন্তা করো, তড়িৎ প্রবাহ নিচের দিকে, তাহলে চৌম্বক ক্ষেত্র কেমন হইতো, এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে আসতো। সবাই বলো তো এই কথাটা বুঝতে পারছি কিনা, সিঙ্গেল একটা তার যদি হইতো। হ্যাঁ, আচ্ছা তোমার কোশ্চেনটা, আচ্ছা সবাই একটু খেয়াল করে দেখো তো, আচ্ছা সবাই, আচ্ছা খেয়াল করে দেখো, এই যে আমার যদি একটা তার হিসাবে চিন্তা করি, তড়িৎ প্রবাহ নিচে, সো আমি বৃদ্ধাঙ্গুলিকে রাখলাম নিচের দিকে, তাহলে চৌম্বক ক্ষেত্র হবে কেমন, এই যে বাইরে, বাইরে থেকে ভেতরে,
এই যে বাইরে থেকে এইভাবে ভেতরে আসবে। সো আমার প্রত্যেকটা তারের জন্য আমি এইরকম একটা চৌম্বক ক্ষেত্র পাবো। সবাই আমাকে বলো তো, এটা কি এগ্রি করি? প্রত্যেকটা তারের জন্য ধরো আমি এইরকম এক একটা চৌম্বক ক্ষেত্র পাবো। এই যে চৌম্বক ক্ষেত্রগুলি সামনে যাচ্ছে, ওই দিক দিয়ে ঘুরে আসতেছে, রাইট? প্রত্যেকটা তারের জন্য আমি এই তারের চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র পাবো। দেখতে কেমন হবে? এই যে এইরকম। এটা কি সবাই বুঝছে? সবাই আগে বলো তো এইটা সবাই বুঝছে কিনা। এই যে দেখো তড়িৎ প্রবাহ নিচে, এই যে ভেতরে গিয়ে বাইরে, এই যে ভেতরে গিয়ে বাইরে। সবাই আগে বলো তো, একটা একটা তার হিসাবে চিন্তা করো, তাহলে তো আমরা এটা বলতেই পারি এই যে ভেতরে গিয়ে বাইরে, ভেতরে গিয়ে বাইরে, ভেতরে গিয়ে বাইরে, এইরকম আমি চৌম্বক ক্ষেত্র পাচ্ছি। এইবার তাহলে একটু খেয়াল করে দেখো তো, একটা কথা মাথায় রাখতে হবে, এই যে চৌম্বক ক্ষেত্রগুলি যদি একই দিকে হয় তাহলে চৌম্বক ক্ষেত্র একটার একটার সাথে যোগ হইতে পারে। তাহলে খেয়াল করে দেখো তো, এই সামনের দিকের চৌম্বক ক্ষেত্রগুলি সবাই ভাইয়া একই দিকে না? সবাই একই দিকে কিনা? তাহলে আমি এতগুলি চৌম্বক ক্ষেত্র আলাদা আলাদা ভাবে না এঁকে এইরকম বড় করে একটা যদি আঁকি, এটা কি ভুল হবে? দেখো এরকম ভাবে ছোট ছোট করে এতগুলি না এঁকে আমি এরকম বড় করে একটা আঁকলাম, রাইট? আমি এরকম বড় করে একটা আঁকলাম। একইভাবে দেখো তো ওই পাশের যে ভেতরের গুলি, ওইগুলি এই পাশে, রাইট? ওইগুলি এই পাশে। ওই যে ওই পাশের গুলিকে, এই যে দেখো ওই পাশের গুলিকে আলাদা আলাদা ভাবে না এঁকে আমরা এই যে বড় করে আমরা এরকম, ওই যে দেখো ভেতরে যেগুলি আলাদা আলাদা ভাবে না এঁকে আমরা এরকম এই যে বড় করে একটা আঁকতে পারি কিনা, রাইট? দেখো এই যে ছোট ছোট এতগুলি না এঁকে আমরা এরকম বড় করে একটা আঁকছি, আমরা এরকম বড় করে একটা আঁকছি। এটা কি সবাই বুঝতে পারছি যে আমরা এরকম বড় করে একটা আঁকলাম, অর্থাৎ এতগুলি না এঁকে। ক্লিয়ার? আমরা বড় করে একটা আঁকছি। তাহলে খেয়াল করে দেখো, এই যে সামনের তার যেগুলি আছে, অর্থাৎ যেই পরিবাহী দিয়ে তড়িৎ প্রবাহ নিচে নামতেছে, এইগুলির জন্য আমরা এইরকম একটা বড় চুম্বক বলরেখা পাবো, যেটা এই যে দেখো এই চিত্রের সাথে এটা মিলাও, এই দিক থেকে যাচ্ছে, লুপের ভেতরে ঢুকলো, লুপের ভেতরে ঢুকে লুপের ভেতরে এই যে ভেতর দিয়ে যাচ্ছে, আবার এই দিক দিয়ে বের হচ্ছে, রাইট? এই যে দেখো ভেতরে ঢুকে আবার এই দিক দিয়ে বের হচ্ছে। পাবো কিনা আমরা এরকম, রাইট? এরকম একটা পাবো। আর এরকম চৌম্বক ক্ষেত্র, এরকম চৌম্বক বলরেখা তো একটা থাকবে না, অনেকগুলি থাকবে, রাইট? ধরো আমরা আরো একটা আঁকি এরকম, সব দেখতে তো একই রকমই হবে, রাইট? এই যে এরকম ভাবে বের হয়ে কি হবে, ভেতরে ঢুকে আবার এই দিক দিয়ে বাইরে হবে। আমরা এই ছবিটা কিভাবে আঁকলাম? শুরুতে এটা আঁকছি, এটা থেকে দেখলাম ছোট ছোট গুলিকে আমরা এরকম বড়টা আঁকলাম, দেন এই বড়টাকে ধরে আমরা এখানে বসাই দিছি, রাইট? তাহলে তো এটাই হবে, এই যে লুপের ভেতর দিয়ে বলরেখাগুলি ঢুকবে। দেখো এই ধরো আমার লুপটা, লুপের ভেতর দিয়ে বলরেখা ঢুকতেছে, এই দিক দিয়ে বের হয়ে দেখো এই দিক দিয়ে ঢুকলো, এদিক দিয়ে ঢোকার পর এদিক দিয়ে বের হইলো, এই যে এদিকে আসলো, আবার ঘুরে লুপের ভেতর দিয়ে যাবে, এই যে এইরকম ভাবে বলরেখাগুলি তৈরি হইলো। তাহলে খেয়াল করে দেখো, আমি একটু তোমাদের ছবিটা দেখায় আনি। দেখো এইরকম ভাবে কিছু বলরেখা বের হবে, দেন এই বলরেখাগুলি এইভাবে ঘুরে এই যে ঢুকবে, এই যে কিছু বলরেখা এইভাবে বের হচ্ছে, এইভাবে ঘুরে এইভাবে ঢুকতেছে। আবার এই দিক থেকে কিছু বলরেখা এইভাবে ঢুকে বের হবে, আবার এইভাবে ঘুরে এদিক দিয়ে ঢুকবে। এই যে ভাইয়া দেখো কিছু বলরেখা এই দিক দিয়ে গিয়ে এইভাবে করে আসবে। সবাই তাহলে দেখো তো, কিছু বলরেখা এইভাবে বের হচ্ছে, এই দিক দিয়ে গিয়ে আবার এই দিক দিয়ে ঢুকতেছে, আবার এই দিক থেকে কিছু বলরেখা এইভাবে বের হচ্ছে, এই দিক দিয়ে গিয়ে এর ভেতরে ঢুকতেছে। তাহলে ভাইয়া খেয়াল করে দেখো, আমি যেই চিত্রটা পাচ্ছি আর পাশে দেখো আসলে কি এঁকে রাখছি। দেখো তো পাশে আমরা লাস্ট ক্লাসে যে পড়ছিলাম একটা দণ্ড চুম্বকের বলরেখা কেমন হয়, আমরা দেখছিলাম উত্তর মেরু থেকে কিছু বলরেখা বের হয়, এরা ঘুরে কি করে, দক্ষিণ মেরু দিয়ে প্রবেশ করে। উত্তর মেরু থেকে কিছু বলরেখা বের হয়, এরা ঘুরে কি করে, দক্ষিণ মেরুতে প্রবেশ করে। তাহলে দেখো তো এই দণ্ড চুম্বকের বলরেখা আর এই যে সলিনয়েডের বলরেখার মধ্যে আসলে কোনো পার্থক্য আছে? দেখো তো ভাইয়া,
কিছু বলরেখা বের হচ্ছে এক প্রান্ত দিয়ে আরেক প্রান্ত দিয়ে ঢুকতেছে, এক প্রান্ত দিয়ে বের হয়ে বলরেখাগুলি কি হয় আরেক প্রান্ত দিয়ে ঢোকে। তাহলে আলটিমেটলি আমার যদিও এরকম একটা লুপ ছিল, আমি আসলে এই লুপটাকে একটা দণ্ডচুম্বকে পরিণত করে ফেলছি। তাহলে দেখো আমার কাছে দণ্ডচুম্বক থাকলে যেমনটা কাজ করত, আমি এই লুপের ভেতর বা এই সলিনয়েডের ভেতর তড়িৎ প্রবাহ করে ওই একই কাজটা করে ফেলতেছি। কারণ খেয়াল করে দেখো দুইটা চিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটা চিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। খেয়াল করে দেখো একটা প্রান্ত থেকে বলরেখা বের হয় আরেকটা প্রান্তে ঢোকে, একইভাবে একটা প্রান্ত থেকে বলরেখা বের হয়ে আরেকটা প্রান্তে ঢোকে। সো একইভাবে আমরা যেমন চৌম্বকের একটা প্রান্তকে বলছে উত্তর মেরু, উত্তর মেরু কোনটা যেই প্রান্ত দিয়ে বলরেখাগুলি বের হয়, আর দক্ষিণ মেরু কোনটা যেই প্রান্ত দিয়ে বলরেখাগুলি প্রবেশ করে। তাহলে একইভাবে খেয়াল করে দেখো যেই প্রান্ত থেকে বলরেখাগুলি বের হচ্ছে আমরা তাহলে সেইটাকে কি বলতে পারি উত্তর মেরু, আর যেই প্রান্তে বলরেখাগুলি প্রবেশ করে সেইটাকে তাহলে আমরা কি বলতে পারি দক্ষিণ মেরু। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো উত্তর মেরু থেকে বলরেখাগুলি বের হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করতেছে, এইটার ক্ষেত্রেও উত্তর মেরু থেকে বলরেখাগুলি বের হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করতেছে। খালি এটার উত্তর মেরু এই পাশে আঁকা, এটার উত্তর মেরু এই পাশে আঁকা, আর কোনো পার্থক্য নাই। উত্তর মেরু থেকে বলরেখা বের হয়ে দক্ষিণে প্রবেশ করে, উত্তর মেরু থেকে বলরেখা বের হয়ে দক্ষিণে প্রবেশ করে। তাহলে আলটিমেটলি আমরা এটা আসলে কি তৈরি করে ফেললাম, আমরা কিন্তু এটা আসলে একটা দণ্ডচুম্বক তৈরি করে ফেললাম, রাইট? বাট এই দণ্ডচুম্বকের মতো তৈরি করে ফেললাম। এইটাকেই কিন্তু আমরা কি নাম দেই, এইটাকেই কিন্তু আমরা নাম দেই তড়িৎ চুম্বক। কেন আমরা এটাকে তড়িৎ চুম্বক নাম দিচ্ছি? কারণ আমরা তড়িৎ প্রবাহের মাধ্যমে চুম্বক তৈরি করে ফেলছি। তড়িৎ প্রবাহের মাধ্যমে যেহেতু চুম্বকে পরিণত করলাম, এই কারণে এটাকে আমরা কি হিসাবে নাম দেই, আমরা এটাকে তড়িৎ চুম্বক নাম দেই। এবং সেম আগের মতন আমরা এইটারও একটা ভিডিও দেখে আসি। দেখো সেম জিনিস দেখবো আগের মতন, খেয়াল করো। এইবার দেখো তো ওই যে আমরা আগের মতন একটা লুপ নিচ্ছি, অনেকগুলি প্যাচ, রাইট? আমরা এখন কি নিলাম, ওই যে একটা সলিনয়েড নিলাম, একটা সলিনয়েড নিলাম। এইবার তাহলে আসো আমরা একটু দেখি, শুরুতে দেখা আগের মতন র্যান্ডমলি ছড়াই ছিটাই আছে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে, এখন আমাদের কাজগুলি কি, এখন আমাদের কাজ হচ্ছে ওই যে তড়িৎ প্রবাহ সৃষ্টি করা। খেয়াল করে দেখো, একটু ভালো করে তাকাও, দেখো কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ কিনা। দেখো আমি যখন তড়িৎ প্রবাহ তৈরি করলাম এবং তড়িৎ প্রবাহের মানটা যখন বাড়াচ্ছি ধীরে ধীরে, দেখো দেখো আমি জুম করলাম, সবাই একটু তাকায় দেখো তো, তোমরা কি দেখতে পাচ্ছ যে কিছু যে ওই যে বলরেখা আমরা বলছিলাম না এই দিক দিয়ে ঢুকে, অর্থাৎ লুপের ভেতর দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়। সো এই যে দেখো ওই দিক দিয়ে ঢুকতেছে, দেখতে পাচ্ছ এই দিকের যে ওই যে লোহার গুঁড়াগুলি একটা প্যাটার্ন নিয়ে নিচ্ছে, একটা প্যাটার্ন নিয়ে নিচ্ছে, অর্থাৎ এই দিক দিয়ে দেখো এই যে এই দিক দিয়ে বাইরে থেকে বের হয়ে এই দিক দিয়ে ঢুকতেছে। ঢোকা মানে কি, অবশ্যই এই প্রান্তটা তাহলে কি সাউথ দক্ষিণ, আর ওই পাশটা তাহলে কি উত্তর। ওই পাশ থেকে যারা বের হচ্ছিল ওরাই কিন্তু এই দিক দিয়ে এর ভেতরে ঢুকতেছে। দেখে আরেকটু ক্লিয়ার করে কিনা, তোমরা কি বুঝতেছো এই ফিগারটা? দেখো তাহলে খেয়াল করে দেখো, তাহলে খেয়াল করে দেখো সবাই, তাহলে এটা একটু খেয়াল করে দেখো তো। ওকে বলো, আমরা যে চিত্র যেটা আঁকলাম সেইটার সাথে মিল পাচ্ছি কিনা সেইটা দেখো। যে ওই এই দিক থেকে এই যে বলরেখাগুলি ঢুকতেছে ভেতরে, তার মানে অবশ্যই এটা কোন ধরনের মেরু, এটা দক্ষিণ মেরু, এটা দক্ষিণ মেরু। আচ্ছা আনিকা রহমান, আমরা ব্যাটারিটাকে ওইভাবে সংযোগ করছি, তুমি ব্যাটারিটাকে ঘুরায় উল্টা লাগাই দাও, ব্যাটারিটাকে ঘুরায় উল্টা লাগাই দাও, তাহলে একই হবে। ঠিক আছে, সবাই আমাকে বলো তো এটা কি বুঝতে পারছি? আচ্ছা আফরিন কবির, দুইটার মেরু আলাদা না, তুমি চুম্বকটাকে ঘুরাও দেখো দুইটার মেরু একই হবে। আমি চুম্বকটাকে রাখছি ওইভাবে, দুইটার মেরু আলাদা নাই, তুমি জাস্ট চুম্বকটাকে ঘুরাই ফেলো, একই জিনিস পাবা। সবাই আমাকে বলো এই এক্সপেরিমেন্টের এই ভিডিওটা বুঝতে পারতেছি কিনা, বা আমরা যে ছবিটা দেখে আসলাম সেই ছবির সাথে আমরা মিল পাচ্ছি কিনা, এটার উত্তরটা আমাকে দাও যে আমরা ছবির সাথে মিল পাচ্ছি কিনা। আচ্ছা দুইটার মেরু আলাদা না, দুইটার মেরু
আলাদা না। আচ্ছা ভিডিওটা আশা করি দেখছি, দেখি আরেকটু কি জুম করে কিনা। আচ্ছা ঠিক আছে, ওই যে একই জিনিসই দেখো আরেকটু বেটার হচ্ছে, যে যত তড়িৎ প্রবাহ আমি বাড়াবো তত এই বলরেখাগুলি কি হবে, আরো স্পষ্ট দেখতে পারবা। ঠিক আছে, আরো স্পষ্ট দেখতে পারবা। ওকে, এখন যাদের কনফিউশন যে আলাদা, আসলে আলাদা না ভাইয়া, আমি ওই জায়গায় যাচ্ছি, আমি ওই জায়গায় যাচ্ছি, আমি ওইখানে যাচ্ছি। আচ্ছা খেয়াল করে দেখে, এই চুম্বকটাকে আমি রাখছি এইভাবে, আমি আমার চুম্বকটা নেই, ধর আমি চুম্বকটাকে রাখছি এইভাবে, নর্থ এই পাশে এই পাশে কিছুই না, তুমি চুম্বকটাকে এইভাবে ঘুরাও না, তুমি চুম্বকটাকে এইভাবে ঘুরাও, তাহলে একই রকম হবে। দেখো নর্থ, এই যে নর্থ, উত্তর মেরু বের হবে, দক্ষিণ মেরুতে প্রবেশ করছে, চুম্বকটাকে এরা রাখছে এইভাবে, দ্যাট ইজ ওয়াই এরকম দেখতেছো। তুমি চুম্বকটাকে ঘুরায় রাখো, একই জিনিস, চুম্বকটা এইভাবে রাখা, তুমি ঘুরায় রাখো, তাহলে দেখো একই জিনিস, নর্থ এই পাশে, নর্থ থেকে বের হবে, সাউথে গিয়ে প্রবেশ করবে। বুঝতে পারছি, মেরু কিন্তু আলাদা না, মেরু কিন্তু আলাদা না। ওকে, সবার কাছে যদি এটা ক্লিয়ার হয় তাহলে আসো আমরা আমাদের নেক্সট টপিকটাতে যাওয়ার চেষ্টা করি আস্তে ধীরে। ওকে ওকে, এবার তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা তড়িৎ চুম্বক কাকে বলি, তাহলে আমরা একটু খেয়াল করে দেখো আমরা তড়িৎ চুম্বক কাকে বলি। তাহলে লাল নেই, ওকে, তাহলে দেখো আমি যখন একটা টুকরা লোহাকে এই যে এর পাশে কি করলাম, ওই যে তার পেঁচাইছি, অর্থাৎ ওই যে সলিনয়েড তার পেঁচাইছি, তাই না, এর চারপাশে কি সলিনয়েড। প্রথমে দেখো ব্যাটারির কোনো সংযোগ দেয়া নাই, ব্যাটারির কোনো সংযোগ না থাকা মানে কি, এর ভেতর দিয়ে কি তড়িৎ প্রবাহ হবে, উত্তর হচ্ছে না, তড়িৎ প্রবাহ হবে না। যেহেতু তড়িৎ প্রবাহ নাই, সো কোনো চুম্বক ক্ষেত্রও তৈরি হয় নাই। এই কারণে দেখো এই লোহার পিনগুলিকে কিন্তু সে আকর্ষণ করতেছে না। কেন? কারণ তড়িৎ প্রবাহ হচ্ছে না, কারণ দেখো এখানে কিন্তু কানেকশন নাই, এখানে কানেকশন নাই। এইবার খেয়াল করে দেখো আমি যখন কানেকশন দিয়ে দিলাম, তাহলে এখন এই দিক দিয়ে উচ্চ বিভব থেকে তড়িৎ প্রবাহ হবে, এই কয়েলের ভেতর দিয়ে ঘুরে, কয়েলের ভেতর দিয়ে ঘুরে কি হবে, এই দিক দিয়ে তড়িৎ প্রবাহটা ব্যাক করবে। তার মানে এখন আমি এটাকে কিসে পরিণত করে ফেললাম, আমি কিন্তু এটাকে এখন চুম্বকে পরিণত করে ফেললাম। তাহলে এই যে দেখো এখন এই লোহার পেরেকগুলিকে আকর্ষণ করতেছে, আগে কিন্তু আকর্ষণ করে নাই, এখন কিন্তু কি করতেছে, আকর্ষণ করতেছে। কেন? কারণ আমি চুম্বকে পরিণত করে ফেললাম, এবং এই চুম্বকটা যেহেতু আমি তড়িৎ প্রবাহের মাধ্যমে করছি, এই কারণে আমি এটাকে বলতেছি তড়িৎ চুম্বক। এবং একটি ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখতে হবে, আমি যখনই তড়িৎ প্রবাহ বন্ধ করে দিব, আমি যখনই তড়িৎ প্রবাহ বন্ধ করে দিব, সাথে সাথে চুম্বকত্ব লোপ পায়। লোপ পাওয়া মানে কি, চুম্বকত্ব নাই হয়ে যাবে। অর্থাৎ আমি তড়িৎ প্রবাহ দিলাম, চুম্বকত্ব ধর্ম প্রদর্শন করবে। চুম্বকত্ব ধর্ম প্রদর্শন করা মানে কি, এই যে আকর্ষণ করতেছে, আমি যখনই তড়িৎ প্রবাহটা বন্ধ করে দিব, এই আকর্ষণ করাটা কিন্তু বন্ধ করে দিবে। কেন? কারণ চুম্বকত্ব নাই। তাহলে লাস্টের কথাটা কি বুঝতে পারছো, যতক্ষণ তড়িৎ প্রবাহ ততক্ষণ চুম্বকত্ব, তড়িৎ প্রবাহ বন্ধ, চুম্বকত্ব গায়েব। ক্লিয়ার? তাহলে এটার আমার কত সুবিধা, এটা কি বুঝতে পারতেছো? আমি চাইলেই চুম্বকত্ব আনতে পারি, আমি চাইলেই চুম্বকত্ব দূর করতে পারি। আরো সুবিধা আছে, তুমি একটা চুম্বক বানায় ফেলছো, ধরো আমি একটা চুম্বক বানায় ফেলছি, এটা হচ্ছে ধরো সেই আমার স্থায়ী চুম্বক, আমি কিন্তু চাইলেও এইটার চুম্বকত্বের মান বাড়াইতে অথবা কমাইতে পারবো না। কেন? কারণ এটা তো আমার ফিক্সড, এটা আমার ফিক্সড। কিন্তু আমি চাইলে এই যে এই তাড়িৎ চুম্বক, আচ্ছা এই যে তাড়িৎ আর তড়িৎ একই জিনিস, ঠিক আছে, অনেক জায়গায় তাড়িৎ চুম্বক বলে, অনেক জায়গায় তড়িৎ চুম্বক বলে, সেম। ওকে, তাহলে এখন খেয়াল করে দেখে, এটা চাইলে আমি যদি তড়িৎ প্রবাহ, আমি যদি তড়িৎ প্রবাহ বাড়াই, আমি যদি তড়িৎ প্রবাহের মানটা বাড়াই, তাহলে এটার চুম্বকত্ব বৃদ্ধি পাবে, অর্থাৎ এটা আরো শক্তিশালী চুম্বকে পরিণত হবে। এটা আরো কিসে পরিণত হবে, এটা আরো শক্তিশালী চুম্বকে পরিণত হবে। আর আমি যদি তড়িৎ প্রবাহের মান কমাই, তাহলে এটার চুম্বকত্বের মান হ্রাস পাবে। বুঝতে পারছো? তার মানে এই তড়িৎ বা তাড়িৎ চুম্বকের কত সুবিধা, আমি চাইলে চুম্বকত্ব বাড়াইতেও পারি, আমি চাইলে চুম্বকত্ব কমাইতেও পারি। সবাই আমাকে বলো তো, এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? বলো, সবাই আমাকে বলো, এতটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় তাহলে আসো আমরা আমাদের পরের টপিকে চলে যাব। আচ্ছা, মোহাম্মদ মিরাজ তালুকদার, ব্যাটারির ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত তো এক জায়গায় টাচ করে নাই, তাহলে কেন জ্বলে যাবে? ঠিক আছে, ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত এক জায়গায় স্পর্শ করা নাই, ঠিক আছে। ওকে ওকে, সবার কাছে আশা করি ক্লিয়ার।
ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে আসো আমরা আমাদের পরের টপিকটা শুরু করি। এটা আরো মজার টপিক, এটা আরো ইন্টারেস্টিং টপিক। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আরো ইন্টারেস্টিং টপিক। এখন আমরা কি দেখতে চাই একটু খেয়াল করো। দেখো, তোমাদের জন্য আমি একদম সোজা বাংলা ভাষায় লিখে রাখছি, তারপরও কি লেখা আছে আমি সেটা তোমাদেরকে একটু বলতেছি। দেখো, আমরা সবাই কি জানি, একটা চুম্বক অন্য চুম্বকের সমমেরুকে কি করে, বিকর্ষণ করে। এটা আমাদের একদম প্রথম দিনের পড়া। সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, সমমেরু পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, আর বিপরীত মেরু পরস্পরকে কি করে, আকর্ষণ করে। মানে এইটা তো আমাদের ওই যে পুরানো কথাবার্তা। অর্থাৎ 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 আমি যদি দুইটা সমমেরুকে আনি, এটা কি করবে, একটা আরেকটাকে বিকর্ষণ করতেছে। আমি কিন্তু এই বিকর্ষণ বলটা ফিল করতেছি, রাইট? এই যে খেয়াল করে দেখো, এই যে আমি যদি এই দুইটাকে আনি, এটা কিন্তু একটা আরেকটাকে বিকর্ষণ করতেছে। কেন? কারণ সমমেরু, আমি কিন্তু এই বিকর্ষণ বলটা ফিল করতেছি। আর আমি যদি দুইটা বিপরীত মেরুকে আনি, দেখো এরা তখন কি করে, এরা কিন্তু তখন আকর্ষণ করে। কেন? কারণ আমি বিপরীত মেরুকে আনছি। আর সমমেরুকে আনলে কি করে, বিকর্ষণ করে। এটা আমাদের পুরানো নলেজ, এটা আমাদের পুরানো নলেজ। দেখো এই যে একটা আরেকটাকে বিকর্ষণ করতেছে, ঠিক আছে? এই যে আমি চাইলেও একটার সাথে আরেকটা টাচ করতে পারতেছি না, এই যে একটা আরেকটাকে বিকর্ষণ করতেছে, রাইট? একটা আরেকটাকে বিকর্ষণ করতেছে। এইবার তাহলে একটু খেয়াল করে দেখো, একটা আরেকটাকে বিকর্ষণ করে। এখন একটু খেয়াল করে দেখো, তুমি যখন একটা তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করো, তাহলে সেই জায়গায় কি তৈরি হয়, একটা তারের ভেতর দিয়ে যদি তড়িৎ প্রবাহ করো, সেখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। আমরা তো এতক্ষণ এটাই পড়ে আসলাম, একটা তারের ভেতর দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয়, এর চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, রাইট? এর চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে খেয়াল করে দেখো, কাজেই একটা চৌম্বক ক্ষেত্রে যদি একটা তার রাখা হয়, অর্থাৎ খেয়াল করে দেখো, আগের চুম্বক আকর্ষণ বিকর্ষণ করতো কেন? কারণ দুইটারই চুম্বক ক্ষেত্র আছে। এখন খেয়াল করে দেখো, আমার কাছে অলরেডি একটা চুম্বক ক্ষেত্র আছে, পাশাপাশি আমি একটা তড়িৎ পরিবাহী তার নিয়ে আসছি, অর্থাৎ এখন দুইটারই চুম্বক ক্ষেত্র আছে। যদি দুইটারই চুম্বক ক্ষেত্র থাকে, তাহলে এদেরকেও যদি আমরা একসাথে আনি, তাহলে একটা আরেকটাকে কি করবে, বল প্রয়োগ করবে, অর্থাৎ আকর্ষণ বিকর্ষণের কোনো একটা ঘটনা ঘটবে। অর্থাৎ এই কথাটাই বলা। আগেও যেমন আমরা দুইটা চুম্বক ক্ষেত্রকে কাছে আনলে কি করতো, না হয় আকর্ষণ না হয় বিকর্ষণ। এখনো আমি দুইটা চুম্বক ক্ষেত্রকে আনলাম, একটা হচ্ছে আমার নরমাল চুম্বকের চুম্বক ক্ষেত্র, আরেকটা হচ্ছে আমার তড়িৎ পরিবাহী তারের চুম্বক ক্ষেত্র। তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে কি ঘটনা ঘটবে, একটা আরেকটার ওপর ক্রিয়া প্রতিক্রিয়া করবে। এই যে ফলে যখন একটা তড়িৎ পরিবাহী তারকে চুম্বকের মধ্যে রাখা হয়, তখন তাদের চৌম্বক ক্ষেত্রের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে। অর্থাৎ একটা আরেকটার উপর একটা ইফেক্ট দেখাবে, ক্রিয়া প্রতিক্রিয়া দেখাবে। এর ফলে কি ঘটবে, এর ফলে আমার যে তড়িৎ পরিবাহী তারটা ছিল, এই তড়িৎ পরিবাহী তারটা না হয় উপরের দিকে লাফ দিবে, না হয় নিচের দিকে লাফ দিবে। এই কথাটাই দেখো, যে এই ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে আমার যে তড়িৎ পরিবাহী তারটা ছিল, সেই তড়িৎ পরিবাহী তারটা কোনো কোনো সময় উপরে উঠে যায়, আবার কোনো কোনো সময় নিচে নেমে যায়। আমরা এখন এই জিনিসটাই দেখব, কেন একটা জিনিস লাফ দিবে উপরে, না হয় কেন একটা জিনিস লাফ দিবে নিচে। এবং আমরা এইটাও দেখব কখন ওপরে লাফ দিবে আর কখন নিচে লাফ দিবে। বুঝতে পারছো আমার কথা? কখন ওপরে লাফ দিবে, কখন নিচে লাফ দিবে। আচ্ছা, কমেন্টে যারা বিটিএস বিটিএস করতেছো, আমি কয়েকজনকে একটু ব্যান করে নেই, ঠিক আছে? বিটিএস আর্মি নিয়ে আলোচনার জায়গা কিন্তু এটা না, ঠিক আছে? যারা বিটিএস আর্মি নিয়ে বিটিএস নিয়ে আলোচনা করতেছো, তাদের আমি কয়েকজনকে ব্যান করি, তাহলে ক্লাসের পরিবেশটা কিন্তু শান্ত হবে। বুঝতে পারছি? আমি পড়াচ্ছি ম্যাগনেট নিয়ে, চুম্বক নিয়ে, আর তোমরা আসো কে বিটিএস আর্মি আর কে বিটিএস আর্মি না, এইসব নিয়ে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমি কয়েকজনকে একটু ব্যান করে নেই। ওকে ওকে, তারপর 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 ওকে, ঠিক আছে, দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং। আমরা এই জায়গায় ক্লাস করতেছি, আমরা কিন্তু এই জায়গায় বিটিএস আর্মি নিয়ে ডিসকাস করতে আসি নাই, ঠিক আছে? আমরা কিন্তু এই জায়গায় বিটিএস আর্মি নিয়ে ডিসকাস করতে আসছি নাই, বুঝতে পারছি? আচ্ছা, আমরা কিন্তু এখানে একদম বিটিএস আর্মি নিয়ে ডিসকাস করতে আসি নাই। ওকে, তাহলে আসো
আমরা আবার আমাদের ক্লাসে ব্যাক করি, আমরা যেখানে ছিলাম। দেখো এই কথাগুলি আরেকবার রিপিট না করি, আমরা দেখি কি কাজটা ঘটে। ঠিক আছে, এগুলি তোমরা পড়ে নিতে পারো, আমি এটা একটু ক্লিন করে দিই যেন ভালোভাবে পড়তে পারো। ঠিক আছে, এবার একটু খেয়াল করো যে আমরা কি কথা বললাম সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো আমার একটা চুম্বক রাখা আছে উত্তর মেরু দক্ষিণ মেরু, অ্যাজ ইউজুয়াল আমার একটা চুম্বক রাখা আছে, যে চুম্বকের একটা আছে উত্তর মেরু আর একটা আছে দক্ষিণ মেরু। সো আমরা জানি উত্তর মেরু থেকে চুম্বক বলরেখা বের হয়, দক্ষিণ মেরুতে প্রবেশ করে। এটা তো আমরা ভাই অনেক আগে থেকে জানি কিনা বলো? এটা আমরা অনেক আগে থেকে জানি, উত্তর মেরু থেকে বলরেখা বের হয়, দক্ষিণ মেরুতে বলরেখা প্রবেশ করে। সো আমার কাছে অলরেডি কি আছে? আমার কাছে অলরেডি একটা চৌম্বক ক্ষেত্র আছে, বোঝার চেষ্টা করো। এরপর আমি কি করলাম, এই চৌম্বক ক্ষেত্রের মাঝে একটা পরিবাহী তার নিয়ে আসলাম। দেখো চৌম্বক ক্ষেত্রের মাঝে, দেখো এই ছবিটা খেয়াল করো, আমি চৌম্বক ক্ষেত্রের মাঝে একটা পরিবাহী তার নিয়ে আসলাম। এবং আমরা কি ঘটনা দেখব, যখনই ভাইয়া আমি এই চৌম্বক ক্ষেত্রের মাঝে পরিবাহী তারটাকে নিয়ে আসলাম, সাথে সাথে দেখব কি এই পরিবাহী তারটা না হয় উপরের দিকে লাফ দিবে, না হয় নিচের দিকে লাফ দিবে। আমরা এখন এইটাই বের করতে চাই, কেন এই লাফটা দিবে, এবং লাফ যদি দেয়ও সেটা কখন উপরে দিবে কখন নিচে দিবে। আমরা এই বিষয়গুলি বের করতে চাই। আগে বলো এতটুকু কি বুঝতে পারছো? তড়িৎ পরিবাহী তারটাকে রাখার সাথে সাথে দেখবো কি এই তড়িৎ পরিবাহী তারটা এইভাবে উপরে লাফ দিছে, না এই পরিবাহী তারটা নিচে লাফ দিছে। আমরা এটাই বের করতে চাচ্ছি যে কখন, মানে আগে আমরা বের করব কেন লাফ দিবে, দেন আমরা বের করব কোন দিকে লাফ দিবে। বুঝতে পারছি সবাই? আমাকে বলো তো এতটুকু বুঝতে পারছি কিনা। যদি বুঝে থাকি তাহলে আসো আমরা আমাদের প্রশ্নের উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করি। ঠিক আছে, দেখো এই জায়গায় তোমাদের ব্যাখ্যা লেখা আছে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, পরে একটু পড়বা। আমি তোমাদেরকে আমার নিজের ভাষায় বুঝাই। ঠিক আছে, আমি তোমাদেরকে নিজের ভাষায় বুঝাবো। এই কারণে আচ্ছা আগের স্লাইড তোমরা একটু এগুলি স্ক্রিনশট নিয়ে রাখো, এখন কিন্তু দেখে দেখে লাইন তুলতে পারবা না, আপাতত স্ক্রিনশট নিয়ে রাখো, পরে নিজেরা রিডিং পড়বা। স্ক্রিনশট নাও, এইটারও স্ক্রিনশট নাও, দেন এইটার স্ক্রিনশট নাও। নিছো? এই যে এইটার এবং এইটার স্ক্রিনশট নেওয়া শেষ? যদি নেওয়া শেষ হয়, এবার আসো আমরা কি কথা বললাম এটা আমি তোমাদেরকে ভাইয়া একে একে বোঝানোর চেষ্টা করি। দেখো ভাইয়া তোমাকে একে একে বোঝানোর চেষ্টা করতেছে। এটা হচ্ছে চুম্বকের নর্থ, এটা হচ্ছে চুম্বকের সাউথ। অলরেডি আমার কাছে একটা চুম্বক আছে, সো আমার কাছে কি আছে, এই যে উত্তর মেরু থেকে বলরেখা বের হচ্ছে, যেই বলরেখাগুলি কোথায় প্রবেশ করতেছে, দক্ষিণ মেরুতে প্রবেশ করতেছে। উত্তর মেরু থেকে বলরেখা বের হয়ে কোথায় প্রবেশ করতেছে ভাইয়া? দক্ষিণ মেরুতে প্রবেশ করতেছে। অলরেডি আমার কাছে কি আছে, আমার কাছে একটা চৌম্বক ক্ষেত্র আছে। ঠিক আছে, আমার কাছে একটা চৌম্বক ক্ষেত্র আছে। এইবার তোমাদের কাছে আমার কোশ্চেন, এই যে একটা পরিবাহী তার, বলতো এই পরিবাহী তারের কোন দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, বোর্ড থেকে বাইরে নাকি বোর্ডের ভেতরে? বলো। এই যে আমি দেখাই দিলাম, আমি একে দিচ্ছি খালি কি ডট, কিন্তু তোমরা কিন্তু অলরেডি জানো ডট মানে কি, ডট মানে তড়িৎ প্রবাহ বোর্ডের বাইরে, তাহলে খেয়াল করে দেখো এই যে তড়িৎ প্রবাহের কারণে কি হচ্ছে, এটার চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, রাইট? এটার চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, তাই কিনা ভাইয়া বলো? হ্যাঁ বলো, তাই কিনা? এর চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। সো এটা কি, এটা হচ্ছে আমার পরিবাহী তারটা, যেই তারেরও কি আছে, যেই তারেরও একটা চুম্বক ক্ষেত্র আছে। ক্লিয়ার? যেই তারেরও একটা চুম্বক ক্ষেত্র আছে। এইবার তাহলে একটু খেয়াল করে দেখো, আমি এই তারটাকে ধরে এইখানে নিয়ে আসব, অর্থাৎ এই পরিবাহী তারটাকে ধরে আমি এই চুম্বক ক্ষেত্রের ভেতরে নিয়ে আসব। বুঝতে পারছি? এই পরিবাহী তারটাকে ধরে আমি চুম্বক ক্ষেত্রের ভেতরে নিয়ে আসি। তাহলে একটু নিয়ে আসলে দেখি কি হয়। পরিবাহী তারটাকে আমি ধরে কি করব, এই যে ওই পরিবাহী তারটাকে আমি এর ভেতরে নিয়ে আসলাম। তাহলে বলো চুম্বক ক্ষেত্রটা দেখতে কেমন হবে?
দেখো এখন হিজিবিজি মনে হচ্ছে, বাট এটা কিন্তু আমি ধাপে ধাপে আঁকতেছি। ঠিক আছে, এখন হিজিবিজি মনে হইতে পারে, বাট এটা কিন্তু আমি ধাপে ধাপে আঁকতেছি। এটা কিন্তু আমি ধাপে ধাপে আঁকতেছি। ঠিক আছে, সো বোঝা উচিত, সবার বোঝা উচিত। দেখো এত দূর আগে আঁকলাম, ওই যে ওই পরিবাহী তারটাকে আমি চৌম্বক ক্ষেত্রের ভিতরে আনছি। এখন কি ঘটনা ঘটবে একটু ঠান্ডা মাথায় ভাবো। দেখো একটু ঠান্ডা মাথায় ভাবো, দেখো উপরের দিকটায় তাকাও, উপরের দিকটায় তাকায় দেখো এই যে চুম্বকের বলরেখা, চুম্বকের বলরেখাগুলি এইদিকে, চুম্বকের বলরেখাগুলি এইদিকে। নিচে তাকাও, নিচের দিকে চুম্বকের বলরেখাগুলি একই দিকেই, রাইট? চুম্বকের বলরেখাগুলি এইদিকে, সবাই একটু বোঝার চেষ্টা করো, চুম্বকের বলরেখাগুলি এইদিকেই। বাট উপরের দিকে পরিবাহী তারের বলরেখা কোন দিকে? পরিবাহী তারের বলরেখা কিন্তু বিপরীতে, রাইট? পরিবাহী তারের বলরেখা হচ্ছে বিপরীতে, এইদিকে দেখো, বিপরীতে। চুম্বকের বলরেখা যেদিকে, পরিবাহীর বলরেখা তার বিপরীতে। আর নিচের দিকে তাকায় দেখো, এই নিচের দিকের পরিবাহী তারের বলরেখাগুলো কিন্তু একই দিকে। সবাই আগে বলো তো, এতটুকু কি এগ্রি করো আমার সাথে? উপরের দিকের বলরেখাগুলি দুইটা বিপরীত, বাট নিচের দিকের বলরেখাগুলি কি একই দিকে? দেখো তো, এতটুকু আগে বুঝতে পারো কিনা সেইটা আমাকে বলো, এতটুকু আগে বুঝতে পারো কিনা সেইটা আমাকে একটু বলো। সবাই আমাকে বলো এতটুকু সবাই আমার সাথে এগ্রি করো কিনা। আচ্ছা সুমাইয়া তামি, তোমাকে আমি ব্যান করতেছি, কারণ তুমি কমেন্ট সেকশনে আরেকজনের সাথে গল্প করতেছো। ঠিক আছে, তুমি কমেন্ট সেকশনে কি করতেছো? আরেকজনের সাথে গল্প করতেছো, যেটা তোমার কাজ না। তোমার ক্লাস মনোযোগ দেয়া, ঠিক আছে, তোমার ক্লাস মনোযোগ দেয়া, বাট তোমরা কমেন্ট সেকশনে কি করতেছো? আমি কষ্ট করে পড়াচ্ছি, তোমরা করতেছো কি? তোমরা করতেছো কমেন্ট সেকশনে গল্প। আচ্ছা সবাই আমাকে বলো, এই যে চিত্রটা আঁকলাম, এই যে চিত্রটা আঁকলাম, এতটুক পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা যে এই উপরের অংশটা, উপরের অংশের বলরেখা দুইটা বিপরীত, নিচের অংশের বলরেখাগুলি একই দিকে, রাইট? একই দিকে বলরেখা। তাহলে এবার তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো। আচ্ছা এটা তো না বোঝার কিছু না, আমি তো চিত্র দেখে আঁকলাম, সবাই চিত্রে তাকাও না। এই যে চুম্বক ক্ষেত্রের যে বলরেখা, এই যে চুম্বকের বলরেখাগুলি এইদিকে, দেখো না তীর চিহ্নগুলির দিকে তাকাও, এই যে এইদিকে। আর পরিবাহী তারের বলরেখাগুলি কোন দিকে? এই যে বিপরীত, এই যে তীরের মাথার দিকে তাকাও। আর নিচের দিকেও দেখাম, তো দেখে দেখে আঁকলাম। চুম্বকের বলরেখা এইদিকে, আর পরিবাহী তারের বলরেখাও কোন দিকে? একই দিকে। আমি এই যে চিত্র দেখে দেখে আঁকছি, দেখো তো আমি চিত্র দেখে দেখে আঁকছি। তাহলে খেয়াল করে দেখো, যেই বলরেখাগুলি বিপরীতে, একটা আরেকটাকে কি করবে বলতো? একটা আরেকটাকে দুর্বল করে দিবে, একটা আরেকটা বলরেখাকে কি করবে? দুর্বল করে দিবে। তাহলে উপরের দিকের বলরেখাগুলি হবে দুর্বল, কেন? কারণ দুইটা বিপরীত দিকে। আর নিচের দিকের বলরেখাগুলি হবে কি? সবল। সবল মানে কি? শক্তিশালী, রাইট? উপরের দিকের বলরেখাগুলি হচ্ছে দুর্বল, নিচের দিকের বলরেখাগুলি হচ্ছে সবল। এতটুকু কি বুঝতে পারছি? এই যে দেখো, উপরের বলরেখাগুলি দুর্বল কারণ বিপরীতে, আর নিচের বলরেখাগুলি হচ্ছে সবল, কেন? একই দিকে। এইবার আসো এর ফলে কি ঘটবে। এর ফলে দেখো তো, এই চিত্রটার দিকে তাকাও, এই রকম একটা ঘটনা ঘটবে। দেখো উপরের দিকের বলরেখার সংখ্যা হয়ে গেছে কম, উপরের দিকের বলরেখা। আচ্ছা নাবিলা তাবাসসুম, তোমার কোশ্চেনের অ্যান্সারটা পরে দেখতেছি, আগে আমরা ডটের জন্য দেখতেছি, এরপরে আমরা ক্রসের জন্য দেখব। ঠিক আছে, ক্রসের জন্য দেখলে উল্টা ঘটনা ঘটবে। ঠিক আছে, আমরা আগে ডটটা দেখে নিই, তারপর ক্রস দেখব। তাহলে দেখো উপরের দিকের বলরেখা হয়ে গেল কম, নিচের দিকের বলরেখা হয়ে গেল বেশি এবং শক্তিশালী। খেয়াল করে দেখো নিচের বলরেখাগুলি বাঁকায় গেল কেন? কারণ দেখো তো, এই যে নিচের দিকের বলরেখাগুলি বাঁকায় গেল কেন? কারণ দেখো পরিবাহী তারের বলরেখা ছিল এইরকম, এই যে পরিবাহী তারের জন্য বলরেখাগুলি এরকম বাঁকায় গেল, এই যে বলরেখাগুলি হয়ে গেল এরকম বাঁকা নিচের দিকে। আর উপরের দিকের বলরেখাগুলি তো নাই হয়ে গেছে, একটার একটাকে কাট করে ফেলছে, একটার একটাকে বাদ দিয়ে ফেলছে। আর নিচের বলরেখাগুলি হয়ে গেল কি? এরকম ভাবে বাঁকা। এখন একটু খেয়াল করে দেখো, এই বলরেখাগুলির একটা টেন্ডেন্সি হচ্ছে সোজা থাকতে চায়। বলরেখাগুলি কিভাবে থাকতে চায়? সোজা থাকতে চায়। এরা তো হয়ে গেল বাঁকা, বাট এরা শুরুতে কিভাবে ছিল? দেখো তো শুরুতে ছিল একদম সোজা। তাহলে সোজা জিনিস কি থাকতে চাবে?
সোজাই থাকতে চাবে। ওই যে একটা জিনিস বলে না যে কুকুরের লেজ কখনো সোজা হয় না, কুকুরের লেজ কি হয়, বাঁকা থাকে, এটাকে যতই সোজা করো না কেন এটা বাঁকাই হবে। মানে ওই যে কি বলে না যে কুকুরের লেজকে নিয়ে তুমি যদি হাজারো চেষ্টা করো, বাঁকা কুকুরের লেজকে কিন্তু তুমি কখনো সোজা করতে পারবা না। ঠিক আছে, একইভাবে খেয়াল করে দেখো, এরা তো বাঁকা হইলো, বাট এরা কি হইতে চাবে, সোজা হইতে চাবে। এখন সবচেয়ে মজার বিষয়টা একটু খেয়াল করো, আমি তোমাদেরকে ছোট্ট একটা ডেমো দেখাই, এর মাধ্যমে কি হবে দেখো। এই ধরো এই পেপারটাকে এখন সবাই ধরে নাও, এই পেপারটা হচ্ছে আমার সেই বলরেখা, যেই বলরেখাগুলি ছিল সোজা। দেন তড়িৎ পরিবাহী তার আনার কারণে এই বলরেখা হয়ে গেল কি এরকম বাঁকা, আগে ছিল এরকম সোজা, এখন এই বলরেখাগুলি হয়ে গেল বাঁকা। আর এই বাঁকা বলরেখার উপরে কে আছে ভাইয়া, এই যে পরিবাহী তার আছে। ঠিক আছে, দেখতে কি পাচ্ছ, এই যে পরিবাহী তার আছে। তাহলে দেখো এই বাঁকা পরিবাহী তারের উপর খেয়াল করে দেখো, এই যে বাঁকা বলরেখার উপর পরিবাহী তার। এখন খেয়াল করে দেখো, এই বাঁকা বলরেখাগুলি যখন সোজা হইতে চায় তখন আসলে কি ঘটনা ঘটে। দেখো বলরেখাগুলি বাঁকা আছে বাট কি হইতে চায়, সোজা হইতে চায়। সোজা যখন হয় তখন আসলে কি ঘটনা ঘটে, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। সবাইকে দেখতে পারছো? না দেখতে পারলে আরেকবার খেয়াল করে দেখো। এই যে বলরেখাগুলি ছিল বাঁকা, বাট ওদের টেন্ডেন্সি কি সোজা হওয়া, আর ওপরে কি আছে, ওপরে আছে এই যে পরিবাহী তারটা। ঠিক আছে, এই যে পরিবাহী তারটা। তাহলে দেখো এই বাঁকা বলরেখাগুলি যখন এরকম ভাবে সোজা হয়ে যায়, পরিবাহী তারটা বলতো তখন কোন দিকে বল লাভ করলো, ওপরের দিকে বল লাভ করলো। এই কারণেই এই পরিবাহী তারটা এই যে ভাইয়া উপরের দিকে একটা বল লাভ করবে, অর্থাৎ এই পরিবাহী তারটা এখন এখানে থাকবে না, এই পরিবাহী তারটা এই উপরের দিকে জাম্প করবে, অর্থাৎ উপরের দিকে একটা বল অনুভব করবে। বুঝতে পারতেছো কেন উপরের দিকে বল অনুভব করবে? যখন এই বাঁকা বলরেখাগুলি এইরকম ভাবে সোজা হইতে যাবে, সাথে সাথে এটা কি করবে, উপরের দিকে একটা বল অনুভব করবে। আর উপরের দিকে বল অনুভব করা মানে কি, এটা উপরের দিকে জাম্প করবে। সবাইকে এটা বুঝতেছো যে কেন এই চৌম্বক ক্ষেত্রের ভিতর এই পরিবাহী তারকে রাখলে উপরের দিকে একটা বল অনুভব করে? এই ক্ষেত্রে তো উপরের দিকে বল অনুভব করতেছে। তুমি যদি এই ডটকে না রেখে ক্রসকে রাখতা, তাহলে পুরা ঘটনা হইতো কি, পুরা ঘটনা হইতো উল্টা, রাইট? তুমি ডটকে না রেখে যদি ক্রসকে রাখতা, তাহলে চৌম্বক ক্ষেত্র হইতো কেমন, আগে সেইটা আঁকি, রাইট? তুমি ডট না, ধরো এখন ক্রসকে রাখবা, ক্রস মানে কি, এখন চৌম্বক ক্ষেত্র বিপরীত, রাইট? এখন চৌম্বক ক্ষেত্র কোন দিকে, বিপরীতে। এখন যেহেতু চৌম্বক ক্ষেত্র বিপরীতে, তাহলে উপরের বলরেখাগুলি হয়তো সবল আর নিচের বলরেখাগুলি হয়ে যাইতো দুর্বল। এটা তোমাদের কাজ, এটা নিজেরা করে দেখবা। এখন এই পরিবাহী তারটাকে এখানে নিবা, নিয়ে দেখবা উপরের বলরেখাগুলি হয়ে যেত সবল, নিচের বলরেখাগুলি হয়ে যেত কি, নিচের বলরেখাগুলি হয়ে যেত দুর্বল। আফরিন কোনো কারণ নাই, আমি তোমাদেরকে ডট দিয়ে এক্সাম্পল দিচ্ছি। তোমার মনে চাইছে তুমি ডট রাখবা না, তোমার ডটের উপর অনেক অনেক হিংসা, তোমার ডটের উপর অনেক অনেক রাগ, তুমি ক্রসকে রাখো, দেখবা উল্টা ঘটনা ঘটবে। দেখবা কি উল্টা ঘটনা ঘটবে, অর্থাৎ ডটকে এর ভেতরে রাখলে উপরের দিকে বল অনুভব করতো, আমি যখন ক্রসকে রাখবো এটা বল অনুভব করবে নিচের দিকে। ঠিক আছে, এটা বল অনুভব করবে কোন দিকে, নিচের দিকে। এখন এটা কোন দিকে আসলে বল অনুভব করবে, এটা আমরা আরো খুব সহজ ভাবে বের করতে পারি। এই সহজ ভাবে আমরা বের করতে পারি কিভাবে, আমরা আজকে ক্লাসের লাস্ট টপিকটা দেখবো, যেটাকে আমরা বলি কি, যেটাকে আমরা বলি বাম হস্তনীতি। একটু আগে আমরা দেখে আসছি কি ডান হস্তনীতি, এখন আমরা দেখবো কি, এখন আমরা দেখবো বাম হস্তনীতি। এই বাম হস্তনীতির সাহায্যে আমরা বের করতে পারবো ওই পরিবাহী তারটা কোন দিকে বল অনুভব করবে, উপরে নাকি নিচে। তাহলে আসো বাম হস্তনীতিটা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, বাম হস্তনীতিটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে সবার ফার্স্টে তোমাকে কি নিতে হবে, আমার সাথে সাথে সবাই এই বাম হাতটা নাও, আমার সাথে সাথে সবাই এরকম বাম হাতটা নাও ছবির মতন করে। দেখো এই বাম হাতে তোমরা বাংলাদেশের ডিবির নাম শুনছো কারা কারা? ডিবি পুলিশ বলি না আমরা, এই যে ডিবি বা সিআইডি। ঠিক আছে, তোমরা তো অনেকেই ধরো ক্রাইম পেট্রোল দেখো বা এইসব দেখো, তোমরা এই যে ডিবি সিআইডি এগুলির নাম শুনছো না? এই ডিবি সিআইডির মতন, মানে ডিবি মানে ওই যে ডিটেকটিভ ব্রাঞ্চ, রাইট? ওই যে পুলিশের ডিবি থাকে, সিআইডি থাকে বাংলাদেশে, ইউএসএ তে এই ডিবি বা হচ্ছে সিআইডির মতন কারা থাকে, এফবিআই,
নাম শুনছো? ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এই এফবিআই এর নাম শুনছো কারা কারা একটু বলো তো? কারা কারা এই যে বাংলাদেশে যেমন ডিবি থাকে, সিআইডি থাকে, এরকম ইউএস এর এই ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে এফবিআই এর নাম শুনছো কারা কারা? যদি শুনে থাকো তাহলে এই নামটাই আমাদের মনে রাখতে হবে, এফবিআই। এই যে আমার বাম হাতের 3টা আঙ্গুল, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা। মাথায় রাখতে হবে বৃদ্ধাঙ্গুলি মানে হচ্ছে এফ বি আই, এফ বি আই, এফ বি আই। এফ মানে কি দেখো, আমি একটু বাংলায় বলে দিই। এফ মানে হচ্ছে বল। এফ মানে কি? এফ মানে হচ্ছে বল। আর বি মানে আমরা বুঝবো কি? বি মানে আপাতত ধরে নাও বি মানে হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে? বি মানে হচ্ছে, আমি সহজভাবে বলে দিচ্ছি, বি মানে হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র। আর আই মানে তো আমরা সবাই জানি, আই মানে কি? আই মানে হচ্ছে আমার তড়িৎ প্রবাহ। তাহলে এফবিআই কিভাবে আসছে বুঝতে পারছি? বল, চৌম্বক ক্ষেত্র, আই তড়িৎ প্রবাহ, এফ বি আই, এফ বি আই। এটা কখনো ভুলবা? কখনো ভোলা যাবে না। এফ বি আই। এফ মানে ফোর্স, বি মানে চৌম্বক ক্ষেত্র, আই মানে কি? আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ। অর্থাৎ তোমার তর্জনীকে রাখতে হবে চৌম্বক ক্ষেত্রের দিকে। তর্জনীকে কোন দিকে রাখবো? চৌম্বক ক্ষেত্রের দিকে। মধ্যমা, এই মধ্যমাঙ্গুলকে কই রাখবো? এই মধ্যমাঙ্গুলকে রাখবো তড়িৎ প্রবাহের দিকে। তাহলে তোমার যে লাস্ট বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করবে বল কোন দিকে হবে সেইটা। আসো আমরা একটু মানে আগেরটার সাথে মিলাই। এই যে দেখো, আমি বাংলায় যেগুলি বললাম সেইগুলি এই জায়গায় বাংলায় লেখা। আসো আমরা এটার সাথে একটু মিলাই, খেয়াল করে দেখো, চৌম্বক ক্ষেত্র কোন দিকে? নর্থ টু সাউথ। তর্জনীকে রাখে চৌম্বক ক্ষেত্র নর্থ টু সাউথ। বুঝো, আমি কাছে দেখাই। চৌম্বক ক্ষেত্র নর্থ টু সাউথ, এইদিকে চৌম্বক ক্ষেত্র। তড়িৎ প্রবাহ কোন দিকে? তড়িৎ প্রবাহ হচ্ছে বোর্ড থেকে বাইরে। তড়িৎ প্রবাহ কোন দিকে? বাইরে। ডট দেখো, চৌম্বক ক্ষেত্র ওইদিকে নর্থ টু সাউথ, তড়িৎ প্রবাহ কোন দিকে? মধ্যমা আঙ্গুল, বোর্ড থেকে বাইরে। তাহলে দেখো তো বৃদ্ধাঙ্গুলি কোন দিকে নির্দেশ করতেছে? ওপরের দিকে। অর্থাৎ এই তড়িৎ পরিবাহী তারটা কোন দিকে বল অনুভব করবে? ওপরের দিকে। তাহলে খেয়াল করে দেখো, এখন কোন জায়গায় চৌম্বক ক্ষেত্র দুর্বল, কোন জায়গায় চৌম্বক ক্ষেত্র সবল আমার নির্ণয় করার কোনো প্রয়োজন নাই। আমি সরাসরি এই যে আমার লেফট হ্যান্ড রুল ব্যবহার করে আমি কিন্তু এটা বের করে ফেলতে পারবো। চৌম্বক ক্ষেত্রের দিকে রাখলাম কি? তর্জনী। তড়িৎ পরিবাহনের দিকে রাখলাম কি? মধ্যমা আঙ্গুল। তাহলে আমার বৃদ্ধাঙ্গুলি কি নির্দেশ করবে? আমার বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করবে বল হবে কোন দিকে, কোন দিকে বল অনুভব করবে সেইটা। তাহলে খেয়াল করে দেখো, মিললো? এই যে দেখো, তড়িৎ পরিবহন চৌম্বক ক্ষেত্রের দিক, তাহলে আমার বল অনুভব করবে উপরের দিকে। এই কারণে দেখো এই যে তারটা উপরে লাফ দিচ্ছিল আগের মতন। বা ওই যে পরের এক্সাম্পলটা, ওই যে যারা বলতেছিল ক্রস রাখলে কি হবে, ক্রস রাখলে কি হবে। দেখো চৌম্বক ক্ষেত্র তো আমার আগের মতন নর্থ টু সাউথ, রাইট? এই যে চৌম্বক ক্ষেত্র। বাট এইবার ভাইয়া খেয়াল করে দেখো তো, তড়িৎ প্রবাহ কি এখন বাইরে? উত্তর হচ্ছে না, তড়িৎ প্রবাহ কিন্তু এখন ভেতরে। তাহলে আমার মধ্যাঙ্গুলিকে মানে আমার মধ্যমাঙ্গুলকে কই রাখতে হবে? দেখো এখনো কিন্তু আমার নর্থ টু সাউথ চুম্বক বলরেখা, বাট এখন ক্রস মানে কি? তড়িৎ প্রবাহ বোর্ডের ভেতরে। তাহলে দেখো আমি হাতটাকে ঘুরাই দিলাম। কেন ঘুরাই দিলাম? কারণ দেখো তড়িৎ প্রবাহ এখন বোর্ডের ভেতরে। তাহলে দেখো আমার বৃদ্ধাঙ্গুলি কোন দিকে নির্দেশ করতেছে? নিচের দিকে নির্দেশ করতেছে। নিচের দিকে নির্দেশ করা মানে কি? এখন পরিবাহী তারটা নিচের দিকে বল অনুভব করবে। এখন পরিবাহী তারটা কোন দিকে বল অনুভব করবে? নিচের দিকে বল অনুভব করবে। মিললো? এই যে আমার লেফট হ্যান্ড রুল, ঠিক আছে? এই যে আমার লেফট হ্যান্ড রুল, চৌম্বক ক্ষেত্রের দিক, তড়িৎ পরিবহন ভেতরে, যেহেতু ক্রস। এখন কি বুঝতেছো কেন শুরুতে ডট আর ক্রস বুঝাই আসছে? এখন কি তোমরা উত্তর পাইছো কেন শুরুতে ডট আর ক্রস বুঝাই আসছে? দেন এই যে বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করতেছে নিচের দিকে, অর্থাৎ বলটা অনুভব করবে কোন দিকে? বলটা অনুভব করবে নিচের দিকে। তাহলে সবাই আমাকে বলো তো, এই লেফট হ্যান্ড রুল সবাই বুঝতে পারলাম কিনা? সবাই আমাকে একটু বলো তো। আচ্ছা স্ক্রিনশট নিবা? আচ্ছা কোন জায়গা থেকে স্ক্রিনশট নিবা? আচ্ছা এই জায়গা থেকে নিতে পারো, ঠিক আছে? হ্যাঁ এগুলি তো দেখাই আসলাম। এটা স্ক্রিনশট নিতে পারো, এটা তো নিশ্চয়ই মেবি আগে, এটাও নিতে পারো। দেন এটা তো আমি একে একে দেখাইলাম, এটা তো আমার সাথে সাথে একে ফেলার কথা।
দেন এটার স্ক্রিনশট নিতে পারো, যেটা বাম হস্ত নিয়ম, আমি যেটা তোমাদেরকে মুখে মুখে বুঝাই দিচ্ছি সেই জিনিসটাই এখানে লেখা। আচ্ছা, আর এটা হচ্ছে সেই বাম হস্ত নীতির ছবিটা, ঠিক আছে, এটা হচ্ছে সেই বাম হস্ত নীতির ছবিটা। তাহলে সবাই আমাকে বলো তো, এই বাম হস্ত নীতিটা লেফট হ্যান্ড রুলটা আমরা বুঝতে পারছি কিনা, এবং শুরুর রাইট হ্যান্ড রুলটা আমরা বুঝতে পারছি কিনা, এবং পরীক্ষার হলে দেখা যাবে কি তোমার এরকম হাত দিয়ে, না হয় ডান হাত না হয় বাম হাত দিয়ে এরকম করে তোমার দেখতে হচ্ছে কোন দিকে বল অনুভব করবে। এখন ধরো তুমি হাত দিয়ে একবার এমন করতেছো, একবার এমন করতেছো, একবার এমন করতেছো, তোমার যে বন্ধুটা ধরো সায়েন্স নেয় নাই, ধরো কমার্স বা আর্টসে পড়ে, সেই বন্ধু তোমার হাত এমন এমন করতে দেখে ভাববে কি আর ওই ছেলে পাগল হয়ে গেল নাকি, ও হাত এমন এমন করতেছে কেন। বাট তুমি যে আসলে বলের দিক বের করতেছে এইটা তো আর ও বুঝবে না। সো দেখো আবার কোনো বন্ধু যেন এই হাত নড়াচড়া দেখে তোমাকে আবার পাগল না ভেবে ফেলে, ঠিক আছে। সো সবাই একটু কি করবা, সবাই একটু আমার মতন করে, এই যে ডান হাতে আমরা কি দেখছি, রাইট হ্যান্ড রুল, রাইট, ডান হাতে আমরা দেখলাম কি ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, আর বাম হাত দিয়ে আমরা দেখলাম কি ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। আচ্ছা, ওয়েটস্টেডের 3টা রুল, আচ্ছা ওয়েটস্টেডের 3টা রুল না তো, ওয়েটস্টেডের 3টা ডিসিশন, ঠিক আছে। আমরা কিন্তু শুরুতে ডট ক্রস কেন দেখছি, আচ্ছা এটাও একটু, আচ্ছা এটা ক্লিয়ার হবে না মেবি, সো এটাও চাইলে একটু স্ক্রিনশট নিয়ে নাও। বাট পরীক্ষার হলে বসে এই যে হাত এমন এমন কইরো না, পাশের বেঞ্চের কেউ যদি দেখে কিন্তু তোমাকে পাগল ভাবলেও ভাবতে পারে, তখন কিন্তু আবার আমাকে বকা দিলে হবে না যে ভাইয়া শিখাইছে, এই ভাইয়া শেখানোর কারণে আমাকে আমার বন্ধু এখন পাগল বলতেছে। সো তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। আমরা কিন্তু আজকে আলটিমেটলি কি দেখলাম, আমরা কিন্তু আজকে আলটিমেটলি দেখলাম আমাদের ডান হস্ত নীতিটা কোনটা আর আমাদের বাম হস্ত নীতিটা কোনটা। এবং তোমরা কি বুঝতে পারছো কেন আমরা শুরুতে এই বিষয়গুলি শিখে আসছি। তো আজকের ক্লাসে আমাদের শেষ হবে কি, এই যে ডান হস্ত নীতির থামস আপ আর বাম হস্ত নীতির কি, এইটা দেখাই আজকের ক্লাসটা আমরা শেষ করব, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ডান হস্ত নীতি এবং বাম হস্ত নীতি পারলে সবাই এরকম একটা ছবি তুলে